এইখানে এসে আমার সমস্ত ডায়েট থেমে যায়। চকলেট পর্যন্ত আমি কম্প্রোমাইজ করে নিই, কিন্তু কেক সেটা আমার দ্বারা আর হয় না। এখন ডায়েট শায়েট সেসব কথা থাক। এই যে যাকে তোমরা দেখতে পারছো, ইনি হচ্ছে আমার মাতাশ্রী। মানে আমি এখন যা, সবকিছুই কিন্তু এনার জন্য। তা মেন ব্যাপারটা হচ্ছে ৫৪ বছর আগে আজকের দিনে ঘোর বন্যার মধ্যে ইনি নাকি জন্মেছিলেন। ইনি বাড়ির ৬ ভাই বোনের মধ্যে সবথেকে বড় মেয়ে ছিলেন। তো আমরা কি জানি, বাড়ির যে সবথেকে বড় মেয়ে হয় সে প্রচন্ড দায়িত্ববানশীল হয়। না 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 না, ইনি একদম উল্টো। বাড়ি থেকে শুরু করে পাড়া যত চেলাচামুন্ডা ছিল সবার লিডার। পাড়ায় কোন বাড়িতে আম পেকেছে, জাম পেকেছে, তেঁতুল পেকেছে, পেয়ারা পেকেছে, ঠিক এনার কাছে পৌঁছে যেত। তারপরে কি দলবল নিয়ে লেজ ঝুলিয়ে ঝুলিয়ে সেইগুলোকে চুরি করে গাছের মাথায় গিয়ে নাকি এরা পিটিয়ে পিটিয়ে বাড়ি মেরে ভেঙে মাখা করে খেতেন। এখন সেই চেলাচামুন্ডারা সবাই বড় হয়ে গেছে, সবাই সংসারী, সবার দুটো তিনটে করে সন্তান। সেই বিচ্ছুপানাটা খানিকটা আমার মধ্যেও রয়ে গেছে। জানো তো, স্কুলে পড়তে প্রথম আমি আর ভাই টাকা জমিয়েছিলাম ৬ টাকা, সেটা দিয়েই মায়ের জন্মদিন পালন করেছিলাম। এখন সবার বয়স হয়েছে, মাকে চোখের সামনে বুড়ো হতে দেখছি, সেটাই সব থেকে বেশি কষ্টের। শেষে একটাই কথা বলা, হ্যাপি বার্থডে মামনি, সারা জীবন এইরকমই থেকো।